প্রতিনিয়ত যুদ্ধের হুমকি প্রস্তুতি না রাখা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি জানান, আমি যুদ্ধের পক্ষে নই, শান্তির পক্ষে। বুধবার সকালে ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বুধবার সকালে ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম AK খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেন তিনি। পর্যবেক্ষণ অনুষ্ঠান শেষে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই বিমান বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। বলেন, বিমান বাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। বিমান বাহিনীর সকল সদস্যদের প্রতি যুগোপযোগী ক্ষমতা অর্জন, দক্ষতা অর্জন এবং পেশাগত কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। জানান, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, UAV সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, সারা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। যুদ্ধের ডামাডোল বাজতে পারে যে কোনো সময়। তবে তিনি জানান, পৃথিবীতে যুদ্ধ হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এ সময় দেশের ভঙ্গুর অর্থনীতি টেনে তুলতে সরকারের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।